গাইস আজকে ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। যদি সবার আগে অঙ্ক পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো সবার আগে অঙ্ক পাওয়ার জন্য। আমার সকল ছাত্রছাত্রী, আজকে তোমাদের ক্লাস 4 এর 38, 39, 40 পাতার অঙ্কগুলো করা হবে। অধ্যায় নাম্বার 3, যেটা তোমাদের বইতে পার্ট নাম্বার দেওয়া আছে, যে পার্ট 3। দেখো উপরে হেডিংটা আমরা পড়ে নিচ্ছি, পরিযায়ী পাখির সংখ্যা জানি। এরপর আমরা এই লেখাটা পড়তে শুরু করছি। দেখো তার আগে একটু দেখে নাও, এখানে কিছু পাখি আছে, পাখি বলতে বক আর 3টে ছেলে আছে, তাই না? তোমরা দেখতে পাচ্ছ ছবিটা। আমি এরপর শুরু করছি। দেখো আমরা বন্ধুরা সবাই মিলে আজ সাঁতরাগাছি ঝিলের ধারে বেড়াতে এসেছি। শীতকালে এই ঝিলে অনেক পরিযায়ী পাখি আসে, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, শীত চলে গেলে ওরা আবার উড়ে চলে যায়। যত বেশি শীত পড়ে ওরা সংখ্যায় তত বেশি আসে। বুঝতে পেরেছো? আমাদের এই নিচেটা একটু দেখে নিই। বলছে আমরা ঠিক করেছি রঙিন কাঠ দিয়ে অন্যরকমভাবে প্রত্যেককে নিজেদের মতো পাখির সংখ্যা গুনবো। বুঝা গেল? দেখো আমি নিচেকার অঙ্কগুলো করবো যখন, তোমরা তাহলে ভালো করে বুঝতে পারবে। যেহেতু আমরা রং ব্যবহার করছি না, তার জন্য আমাদের মনে রাখতে হবে 1-এর জন্য ত্রিভুজ, 10-এর জন্য আমাদের চারকোনা বক্স, ঠিক 100-র জন্য আমাদের ডিম্বাকার এই চিত্রটা, আর আমরা 1000-এর জন্য কী নেব না এই ষষ্ঠকোণটা। ঠিক আছে? দেখো এখানটা নিচে লেখা আছে কি সংখ্যা, আর এখানে কী দিয়েছে কার্ড দিয়ে সংখ্যা তৈরি করি। বুঝা গেল? তাহলে আমরা কার্ডগুলো উপরে দেখতেই পারলাম। আমাদের এখানে কত আছে বলো তো? না আমরা দেখতে পাচ্ছি 95। এই 95-এর মধ্যে কটা 10 আছে? আমরা জানি 90, 9 10 90, তাহলে কটা পেলাম না 9টা পেলাম 10। দেখো আমরা বক্স করে নিচ্ছি, ঠিক আছে? একটা, ঠিক। আর এখানে কটা 5 আছে না 5 1 5, তাহলে 5টাই হবে। তাহলে 1-এর জন্য কি বলেছে না 1-এর জন্য আমাদের কি ত্রিভুজ। বুঝে গেল? তাহলে আমরা কি করব ত্রিভুজ করে নিই 5টা, একটা 5টা। বুঝে গেল? এরপর আমরা সংখ্যাগুলো লিখে নিই। এখানে দেখো 10, ঠিক আছে? এগুলো তো আমরা কী করবো 1 লিখে নেব, ঠিক আছে? তাহলে প্রথম আমরা কী করলাম না 95টাকে কাঠ দিয়ে তৈরি করে নিলাম। এরপর দেখো ওইখানটায় কী আছে আমাদের 300 আছে। দেখো ওইখানটায় কী বলেছিলাম, যখনই আমাদের এখানতে 300 মানে কী বলো তো 3টে 100 আছে। বুঝা গেল? তার জন্য 100 জন আমি কী বলেছিলাম না এই গোল গোল ডিম্বাকারগুলো নেবো, ঠিক আছে? তারপর এখানে দেখো 20 আছে, তাহলে এখানে কত 20 আর 2 দিলে 22 হয়। তাহলে এই 22টাকে কী করেছে না দুটো 10 দিচ্ছে, 10 আর 10 20, আর 1 আর 1 2, তাহলে আমাদের মোট হলো 22। বুঝা গেল? এরপর দেখো আমাদের এখানটা কী দিয়েছে 1900। বুঝা গেল? তাহলে আমরা হাজারের জন্য কী বলেছিলাম, হাজারের জন্য এটা ব্যবহার করব, তাই না? দেখো ষষ্ঠ কোণটা আমরা ব্যবহার করব, তোমরা এইভাবে করো। তাহলে আমাদের এখানে 1000 আছে, তাই না? তাহলে আমরা কী করব 1000 লিখে ফেলবো। দেখো আমরা 1000 লিখে নিচ্ছি, 1000 চলে গেছে। এরপর কী আছে 900 পড়ে রয়েছে। কতবার 100 দিলে 900 হবে বলো তো? না আমাদের 9বার যদি আমরা 100 দিই 900 হবে। বুঝা গেল? আমরা কী করবো 9টা ডিম্বাকার করে নেব, একটা 9টা। এগুলো তো আমরা কী করবো না লিখে নেবো 100 100 করে। বুঝা গেল? দেখো 1000 পেয়ে গেছি। এবারে দেখে গুনে নিই 100 200 300 400 500 600 700 800 900 পেয়ে গেলাম। চলো এরপর আমরা পরেরটাতে চলে আসি, তোমাদের এইটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো 2400 কত আছে না 12 আছে। দেখো 2000 আছে, তার জন্য ষষ্ঠ কোণটা নিয়ে নিয়েছি। দেখো দুবার হয়ে গেল 1000 1000 কত হয় 2000 হয়ে গেল। ঠিক এখানে কত আছে 400 আছে, তাহলে কতবার লিখবে 100 না 4বার লিখবে 400। এই যাও 100 200 300 400। বুঝে গেল? এরপর কী আছে দেখো তো 12 আছে, তাহলে 12, তাহলে 10-এর সাথে কত যোগ করলে 12 হয় না 2, তার জন্য দুটো দেখো 1 আর 1 কত হয় 2, আর 10কে নিয়ে নিচ্ছে। বুঝা গেল? এরপর আমরা এটা করব 3208। তাহলে আমরা কি করব না 3টে 1000 নিয়ে নেব, 3টে 1000-এর ঘর করব। দেখো আমরা 3টে 1000-এর ঘর নিয়ে নিয়েছি। তাহলে আমরা লিখে নিচ্ছি হাজারগুলো 1000 2000 3000। এরপর কী আছে আমার 208 আছে। আচ্ছা 200 কত আমাদের 200 মানে কি আমরা জানি 100 আর 100 200। তাহলে আমরা কী করব না 100-র দুটো ঘর করব ডিম্বাকার, একটা আর দুটো। তাহলে আমাদের কী হলো 200। আমরা লিখে নিচ্ছি দেখো 100 আর এই 100 200 হয়ে গেল। এরপর কী আছে আমাদের 8 আছে। 8 এক এক করে নিলে কী হয় বলো তো? এক একের কি এক এক করে নিলে ত্রিভুজ। তাহলে আমরা কী করবো ত্রিভুজটা দিয়ে দেবো। দেখো এখানে আমাদের দেওয়া আছে, এটা আমরা বিশদভাবে আর কিছু বলছি না, আলোচনা করছি না। এরপর এখানটা দেখো আমাদের বক্সগুলোকে ফাঁকা রেখে দিয়েছে, আমাদের এইগুলো এই সংখ্যাগুলো দিয়ে দিয়েছে। তাহলে আমরা গুনে নিই। দেখো এখানে কী আছে বলো তো? না এখানে আমাদের 1000, এটা 1000, এই একটা 1000, এই একটা, তাহলে ক হাজার হলো না 1000 2000 3000। তাহলে আমরা কী করবো না 3 লিখে দেবো, 3000 হলো। আচ্ছা এরপর
কত আছে দেখিনি, কটা শ আছে, 100 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আমরা এখানে কী করবো 6 লিখে দিলাম। ঠিক এখানে কটা 10 আছে দেখো তো, 1 2 3 4 মানে হচ্ছে 40, 4 10 40, আর কটা 1 আছে 1 2 3, তাহলে কত হলো 43, বুঝা গেল? তাহলে আমরা কী পেলাম 3643, বুঝা গেল? এটা একটু দেখে নাও, কটা হাজার আছে না 1টা 2টো 3টে, তাহলে আমরা কী করবো 3000। আচ্ছা কটা 100 আছে 1টা 2টো 3টে 4টে, তাহলে কত পেলাম 400। কত আছে কটা 10 আছে 1টা 2টো মানে হচ্ছে 20, 10 আর 10 কত 20, আর এখানে কত আছে 1 আর 2, বুঝা গেল? তাহলে আমাদের 22 হলো, তাহলে 3422 পেয়ে গেলাম। এরপর আমাদের এখানে কী দিয়েছে না 7000 দিয়েছে, 7000 আমরা লিখে নিই, 7 বার যদি আমরা 1000 লিখি তাহলে তো আমাদের 7000 হয়ে যাবে, তাহলে আমরা লিখে ফেলছি দেখো। দেখো 7টা করে নিচ্ছি, এবার আমরা লিখে নিচ্ছি দেখো 1000 7000 হলো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি। দেখো আমি খাতায় লিখে নিয়েছি, বুঝতে পেরেছো? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তার আগে তোমাদের কি জানতে হবে না, তোমাদের জানতে হবে যে এই ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা কাকে বলে। ঠিক দেখো, এই ক্ষুদ্র কথার অর্থ হলো, এই ক্ষুদ্র কথার অর্থ হলো কি বলতো না সবচেয়ে ছোট, ছোট, বুঝা গেল? আর বৃহত্তম কথার অর্থ, এই বৃহত্তম কথার অর্থ কি না আমাদের বড়, সবচেয়ে বড়, ঠিক আছে? তাহলে কী পেলাম, ক্ষুদ্রতম মানে ছোট আর বৃহত্তম মানে বড়, মনে থাকে যেন। এরপর আমরা 4 অঙ্কের করার আগে আমরা 1 অঙ্ক থেকে শিখে আসবো, তাহলে আমাদের কি না পুরো বেসিক শেখা হয়ে গেল। আর আমাদের পরীক্ষাতে যাই দিক এই ক্ষুদ্রতম বৃহত্তম যদি দেয় আমাদের আর কোনো কিছু অসুবিধা থাকবে না, বুঝতে পেরেছো? তাহলে আমরা 1 অঙ্ক থেকে শিখবো। 1 অঙ্ক বলতে কি না 1 অঙ্ক বলতে আমাদের একটাই সংখ্যা, একটা করে সংখ্যা আমরা কত থেকে গুনলে পাই না, আমরা 1 থেকে যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9, 1 অঙ্কের সংখ্যা কি পেলাম 1 থেকে একদম 9 পর্যন্ত, বুঝা গেল? এরপর তোমরা নিজেরাই বলো তো এখানেতে সবচেয়ে ছোট কোনটা, মানে ক্ষুদ্রতম কোনটা আর বৃহত্তমই কোনটা। তাহলে ক্ষুদ্র মানে আমি কি বললাম ছোট, তাহলে আমরা এখানটাই দেখতে পাচ্ছি কোনটা ছোট, একটা আমার ছোট, তাহলে আমার 1 হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক। আর আমাদের 9 হয়ে গেল বৃহত্তম সংখ্যা, বুঝা গেল? এরপর আমি চলে আসি যে 2 অঙ্কের, এগুলো পেলাম কি 1 অঙ্কের, এটা কী পেলাম না আমরা 1 অঙ্কের পেয়ে গেলাম। ঠিক এরপর 2 অঙ্কের আসছি, 2 অঙ্কের তোমার এই ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা কি, তাহলে আমরা 2 অঙ্কে চলে আসছি। দেখো আমরা আবার লিখতে শুরু করব, 2 অঙ্কের কোথা থেকে শুরু হয় না 2 অঙ্ক বলতে আমরা একক আর দশককে বুঝি, তাই না? একক আর দশক, এটাই তো আমরা 10 যখন লিখি কী করি দশকের ঘরে 1 আর এককের ঘরে 0, আর আমরা 1 থেকে 9 পর্যন্ত যখন লিখি কী করি না 1 থেকে 9 যদি আমরা লিখি কি এককের ঘরে লিখি, দশকের ঘরে লিখি কি লিখি না, বুঝতে পেরেছ? দশক সংখ্যা কত না 10 থেকে না আমাদের কাউন্ট হয়, এই 10 থেকে শুরু করে দশক পর্যন্ত আমাদের কত অবধি যাবে 99 পর্যন্ত যাবে, বুঝা গেল? দেখো এরপর তোমরা নিজেরাই বলো তো এইখানেতে এই দশক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কোনটা না, আমরা দেখতে পাচ্ছি 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা পেলাম, ক্ষুদ্রতম সংখ্যা 10, তাহলে আমাদের এই 10 হয়ে গেল কি ক্ষুদ্রতম সংখ্যা, বুঝা গেল? এরপর দেখো তো এইখানেতে 99 আছে, আমরা যদি এক ঘর চলে যাই কী হবে বলো তো না আমাদের হয়ে গেল 100, 100 কি আমার দশক সংখ্যা, এইটা তো আমার তোমার শতক সংখ্যা পেয়ে গেলাম, তাই না? তাহলে এটা 100 কি কত পেলাম শতক সংখ্যা পেলাম। দেখো একক দশক শতক, তাই না? আমাদের বলেছে 2 অঙ্কের মানে দশক সংখ্যার, তাহলে এই 99 হয়ে গেল আমার বৃহত্তম, বৃহত্তম, বুঝা গেল? এরপর তোমরা দেখে নাও যে 3 অঙ্কের সংখ্যা কোথা থেকে শুরু হয় না 3 অঙ্কের সংখ্যা আমাদের 100 থেকে শুরু হয়, বুঝা গেল? 3 অঙ্কের 100 থেকে, ঠিক 100 থেকে শুরু হলে আস্তে আস্তে কত হবে না কত 999 পর্যন্ত। এরপর তোমরাই বলো 3 অঙ্কের আমার ক্ষুদ্রতম সংখ্যা কী পেলাম না 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেলাম 100, তাই না? ক্ষুদ্রতম সংখ্যা
আর বৃহত্তম সংখ্যাকে কত পেলাম না 999 এটা আমার কত পেলাম বৃহত্তম সংখ্যা, বুঝা গেল। এরপর এই 99 সাথে 1 যখন যোগ করবো কত হবে না আমাদের 1000 হয়ে যাবে, তাই না? দেখো একক দশক শত হাজার, বুঝা গেল। এরপর এইখানেতেই তো মজা, আমাদের বইতে চেয়েছেটা কি না 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা তোমরাই জানো, তাহলে আমরা পেলাম কত না 1-এর পিঠে 3টে শূন্য, ঠিক। আর বৃহত্তম সংখ্যা কী হবে বলো তো না 4টে 9, বুঝা গেল। তাহলে 9999, তাহলে এটা হলো আমাদের বৃহত্তম। তাহলে আমরা এখানটায় লিখে ফেলবো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত না 1 লিখবো আর 3টে শূন্য, তাইলে আমাদের 4টে অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো 1 2 3টে 4টে, ঠিক। এখানেতেও বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এখানে কত পেলাম 1000 পেলাম, আর এখানে পাচ্ছি 9999। তাইলে আমরা অতি সহজেই করতে পারবো। তাহলে সহজ একটা তোমাদের ট্রিক্স শিখিয়ে দিই। যখন এক অঙ্কের বাদে যদি কোন 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে, তাহলে আমরা কী করবো না 1 আমরা লিখবো, ঠিক। এই 7-এর থেকে 1 কমিয়ে দাও, কত হলো না 6 হয়ে গেল, তাই না? 1 আমরা লিখলাম আর কী করবো শূন্য দিয়ে দেবো, ক্ষুদ্রতম বললেই শূন্য মনে রাখবো। এই 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের যদি বার করতে যাই, 1 বাদে যদি আমাদের যত বড়ই দিক ক্ষুদ্রতম সংখ্যা বার করতে দিলে আমরা 1 লিখবো, ঠিক আছে। 1 লিখবো, আমাদের এখানে কী বলেছে 7 বলেছে, ঠিক। 1 যেহেতু লিখে দিয়েছি তাহলে আমাদের একটা সংখ্যা চলে গেল, তাহলে কটা সংখ্যা রয়েছে 6টা, তাহলে আমরা কী করবো 6টা শূন্য দিয়ে দেবো, বুঝা গেল। আমরা কি করলাম না 1 লিখলাম, 1-এর জন্য একটা সংখ্যা চলে গেল, যেহেতু আমাদের বলেছে 7 অঙ্কে 7টা অঙ্ক হতে হবে, 7টা সংখ্যা হতে হবে, তার জন্য কী করলাম 1 2 3টে 4টে 5টা 6টা, বুঝা গেল। তাহলে আমরা কী করলাম 6টা শূন্য দিয়ে দিলাম, তাহলে মোট সংখ্যা কটা পেলাম 7টা, 1 2 3 4 5 6 7, বুঝা গেল। এরপর দেখো যদি বলতো আমাদের 7 অঙ্কের বৃহত্তম, 7 অঙ্কের বৃহত্তম যদি বলতো, তাহলে কী করতাম না আমরা 1 কোনো কিছু লিখবো না, ডাইরেক্ট আমরা 7টা 9 লিখে দেবো, বুঝা গেল। দেখো 7টা 9 লিখে দিয়েছি, ঠিক। এর থেকে এটা কিন্তু বড়, আমাদের বইতে দিতে পারে 10 অঙ্কের বলো 9 অঙ্কের বলো, তাহলে কী করবো ক্ষুদ্রতম বললেই 1 লিখবো, 8টা শূন্য দিয়ে দেবো যদি বলে 9 অঙ্কের, বুঝা গেল। তাহলে অতি সহজেই তোমরা শিখতে পেরে গেলে, একদম তোমাদের ধরে ধরে শিখিয়ে দিলাম। যদি এরকম যদি আমাদের কোশ্চেন আসে তাহলে আমরা সহজেই পারবো করতে, ঠিক। তাহলে এরপর আমরা বইতে চলে যাই। দেখো এখানটায় লক্ষ্য করো, তাহলে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে সবাই জেনে গেছো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লিখবো আর 3টে শূন্য দিয়ে দেবো, তাহলে আমাদের কত হলো না আমাদের 1000 হয়ে গেল, বুঝতে পেরেছো। এই 1000ই কিন্তু আমাদের 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, ঠিক, বুঝতে পেরেছো। এরপর কিন্তু ওইখানটায় তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি লিখলাম, কিন্তু আমাকে এখানে তো কার্ড দিয়ে করতে হবে, তাহলে আমরা কী করবো কার্ডটা দিয়ে দেবো। কার্ডের চিহ্নটা আমি কি বলেছিলাম, কার্ডের চিহ্নটা আমরা কী করছি না এইটা করে এরকম, তাই না? তাহলে আমরা একটাই 1000 পেলাম, বুঝতে পেরেছো। এরপর দেখে না এখানে হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমি আগে লিখি, তাহলে 4টে 9, বুঝে গেল। তাহলে এখানে কী পাচ্ছি 9999, বুঝতে পেরেছো। এখানটায় দেখো 9000 মানে কটা হবে 1000 বলো তো না আমাদের 9টা হবে 1000। এটা বইতে ধরবে না, তোমরা এটা একটু করে অ্যাডজাস্ট করে নেবে। এখান থেকে কী করবে 9টা এরকম কার্ড তৈরি করবে বাইজ, তোমার ষষ্ঠম কোণে এরকম করে বানাবে কটা না 9টা, তারপর কী করবে 9টা গোলাকার করবে, এরকম ডিম্বাকার করবে, ঠিক আছে। 9টা ডিম্বাকার করবে, তারপর কী করবে 9টা না এরকম চতুর্ভুজ করবে, ঠিক আছে। 4 কোণ বেলায় তো বক্স, 4 কোণা বক্স করবে, তারপর 9টা কী করবে ত্রিভুজ করবে, বুঝতে পেরেছো। আমি আর এটা করে দেখাচ্ছি না। এরপর চলে আসছি আমরা নেক্সট পেজেতে। দেখো নেক্সট পেজে কী বলেছে, দেখো এখানেতে দেখো এখানে বলেছে 2 এর প্রকৃত মান, 2 এর স্থানীয় মান, 3 এর প্রকৃত মান, 3 এর স্থানীয় মান, ঠিক। এখানে 2 এর প্রকৃত মান আর 2 এর স্থানীয় মান, 4 এর প্রকৃত মান আর 4 এর স্থানীয় মান লিখতে বলেছে আমাদের। কিছু এইখানেতে কিছু বক্সে করে দেওয়া আছে আর আমাদের কিছু লিখতে হবে। দেখো তার আগে আমাদের এই স্থানীয় মান আর তোমার প্রকৃত মান সম্পর্কে কিছু তথ্য আমাদের জানতে হবে। দেখো আমি একটু খাতায় বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, যে কোনো একটা, আমি একটা কী করলাম না একটা সংখ্যা নিয়ে নিলাম। এরপর আমি যদি বলি যে 8-এর স্থানীয় মান আর 8-এর প্রকৃত মান কত, এগুলো যদি আমরা বলি যে করতে, দেখো তার আগে আমাদের জানতে হবে স্থানীয় মান আর প্রকৃত মানের সম্পর্কে আমাদের একটুকু জানতে হবে, বুঝতে পেরেছো। স্থানীয় মান কথার অর্থ হচ্ছে যে 8 আমাদের
কোন স্থানে বসে আছে, কত নম্বর স্থানে বসে আছে, বুঝতে পেরেছ? কি বললাম? 8-এর স্থানীয় মান কথার অর্থ হচ্ছে 8 কোথায় বসে আছে। আমাদের 8 কোথায় বসে আছে জানতে হলে কী করবো বলো তো? না একক দশক করব, একক, দশক, শতক, হাজার, বুঝতে পেরেছ? তাহলে 8 আমাদের কোথায় আছে? না হাজারের ঘরে আছে 8, বুঝতে পেরেছ? যদি বলে 8-এর স্থানীয় মান লিখতে তাহলে কী করব? না 8টা আমরা লিখব, তারপর যটা সংখ্যা থাকবে তটা আমরা শূন্য দেবো। শতকের জন্য একটা শূন্য, দশকের জন্য আবার একটা শূন্য, আর এককের জন্য আবার একটা শূন্য। তাইলে 8-এর স্থানীয় মান কত পেলাম? 8000, বোঝা গেল? এখানে আমরা বলতে পারতাম 8 আছে কোথায় পড়েছে? হাজারের ঘরে 8000। এরপর চলে আসি প্রকৃত মান। কী চলে আসি? না প্রকৃত মান। প্রকৃত মানটা দেখো তো, না কিসে পড়েছে? হাজারের ঘরেই পড়েছে। এই প্রকৃত মানটা হচ্ছে যার ঘরেই পড়ুক সেটা সমস্যা নয়। আমরা প্রকৃত মানে কি? প্রকৃত যেটা বলবে সেটাই আমরা বসিয়ে দেবো। প্রকৃত মান বলতে যেটাকে বলবে, যদি আমাদের বলতো 5 তাহলে আমরা কী করতাম? 5টাই বসিয়ে দিতাম। যদি বলতো আমাদের 4, 4টাই বসিয়ে দিতাম। এটা শুধু প্রকৃত মানেতেই হবে, বুঝতে পেরেছো? প্রকৃত মান যার বলবে সেই সংখ্যাটাই বসে যাবে, একদম ক্লিয়ার। তাহলে 8 বলেছে 8ই বসিয়ে দিলাম। যদি আমাদের এখানে বলতো 2 তাহলে 2 বসিয়ে দিতাম। ঠিক এখানে একটু দেখে নাও, যদি আমাদের 8 না বলে যদি 4 বলতো তাহলে 4-এর স্থানীয় মান তাহলে কী করতাম? না 4টা লিখতাম, তারপরে যটা সংখ্যা থাকবে তটা কী করতাম? শূন্য দিয়ে দিতাম, বুঝা গেল? একদম ক্লিয়ার। যদি আমাদের 3 বলতো 3-এর স্থানীয় মান 3 লিখতাম, আর যটা সংখ্যা আছে, কটা সংখ্যা আছে এদের দে? একটাই আছে, তাহলে একটা শূন্য বসিয়ে দিতাম। 5 বললে 5 লিখতাম, কটা সংখ্যা আছে? দুটো শূন্য দিয়ে দিতাম। 8 বলেছে 8 আমরা লিখলাম, কটা সংখ্যা? 3টে আছে, একটা দুটো তিনটে করে দিলাম। 4 বললে আমরা কী করব? 4 লিখতাম, কটা সংখ্যা আছে? একটা দুটো তিনটে চারটে শূন্য দিয়ে দিতাম। ক্লিয়ার, একদম বুঝতে পেরেছো তোমরা? আর প্রকৃত মান বলতে কি বলেই দিলাম, যে সংখ্যাটা বলবে সেটাই। চলো আমরা চলে আসছি আমাদের অঙ্কতে। দেখো ওইখানটায় বলছে 2-এর প্রকৃত মান কত? দেখো 2 আমাদের এখানটায় দিয়ে দিয়েছে। ঠিক 2-এর স্থানীয় মান কত? না 2টা কার ঘরে আছে বলো তো? না আমাদের এই প্রথম 2টার কথা বলেছে, ঠিক আছে? তাহলে 2-এর 2টা লিখেছে, দেখো আর কটা সংখ্যা আছে? একটা দুটো তিনটে, তাই 3টে শূন্য দিয়ে দিয়েছে। ঠিক সেম এগুলো। তাহলে প্রকৃত মান বলতে আমরা কি বুঝলাম? যে সংখ্যাটা বলবে সেটাই। তাহলে 3-এর প্রকৃত মানে 3, 2-এর প্রকৃত মানে 2, 4-এর প্রকৃত মান বলতে 4, বোঝা গেল? এরপর আমরা নিচের দিকে একটু চলে আসি। দেখো আমাদের এই বক্সটা উপরে কিন্তু আমাদের করে দেওয়া ছিল, আমাদের কী করতে হবে? এই খালি বক্স আমাদের পূরণ করতে হবে। ঠিক আমরা একটু দেখে নিই এখানেতে কত আছে বলো তো? না আমাদের 4343, বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা কী করবো? হাজারের ঘরে কী করবো? না আমরা 4টে হাজার লিখবো। তাহলে আমাদের কার্ডগুলো তো মনেই আছে, আমরা জানি এরকম। এরপর দেখো তো শতকের ঘরে কত আছে? না 3 আছে, তাই না? এই যে আমরা দেখতে পাচ্ছি 300 আছে। তাহলে 3টে কী করবো? না আমরা ডিম্বাকার করবো 3টে, 300, বুঝে গেল? দশকের ঘরে কত আছে? না 40 আছে। তাহলে 4 কোণা বক্স করবো 4টে। এরপর এককের ঘরে কী আছে? না 3 আছে। আমরা জানি এক এক করে করবো 3টা, ঠিক আছে? তাহলে ত্রিভুজ করবো, বুঝতে পেরেছ? দেখো ওদের আমাদের মোট বেরিয়ে গেছে, এটাই আমাদের এটাই করতে হতো। তাহলে তোমরা করে নেবে। তোমাদের তো আমি শিখিয়ে দিলাম প্রকৃত মানের স্থানীয় মান, ঠিক আছে? তাহলে প্রকৃত মান কি? 4। আমরা আগে প্রকৃত মানগুলো লিখে নিচ্ছি। 4 দেখতে পাচ্ছি, 4, 3 বলেছে 3, 4 বলেছে 4, আর 3 বলেছে 3। এরপর আমাদের এই 4-এর তাহলে স্থানীয় মান কত হবে? না 4টা লিখবো, 4 আমরা লিখবো, কটা সংখ্যা আছে? 1 2 3, তাহলে 3টে শূন্য দেবো, একটা দুটো তিনটে। ঠিক এরপর 3 বলেছে, 3-এর 3 লিখবো, কটা সংখ্যা আছে? দুটো, একটা দুটো। ঠিক তারপর কী আছে? 4 আছে, 4 আমরা লিখবো, কটা সংখ্যা আছে? একটা আছে, একটা দিয়ে দেবো। ঠিক তারপর কী আছে? না 3 বলেছে, আমাদের 3 শুধু পড়ে রয়েছে, 3 লিখে দেবো। 3-এর পর কোনো সংখ্যা আছে? নেই, তার জন্য শুধু 3 লিখে দিলাম। এরপর আমরা কী করবো? যোগ করে নিচ্ছি, দেখো তাহলে আমাদের হয়ে গেল 3 4 3। তাহলে আমরা কী পেলাম? না 3 4 3 4, বুঝা গেল? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।